তো হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমরা কালকে গিয়েছিলাম কাটাবাড়ি মায়ের কাছে, ওখানে বল্লা পুজো হয়। তো আমরা যাচ্ছি দুপুরবেলাতে, তো দেখতে পাচ্ছ চারপাশে জল আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে, গ্রাম পরিবেশ তো তার জন্য। তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে, যেতে কমসে কম 1 ঘন্টা লাগবে আর অনেকটা ঘুরে যেতে হয়, এই জন্য অনেকটা টাইম লাগে। চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা এসে গেছি মায়ের কাছে, তো উঠছি মন্দিরে যাই। মন্দির তো চলো কাছে গিয়ে দেখায়, কারণ দূর থেকে দেখা যাচ্ছে না, রোদের আলোতে মাকে কালো দেখা যাচ্ছে, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গিয়ে আগে প্রণাম করে নিলাম। তো আমার বরকে বললাম একটা ফটো তুলে দাও, তো আমি বললাম এরা সরে নিক তারপরে তুলে দাও। তো দেখো ফটো তোলা হয়ে গেছে, আর এই দেখো মাকে, মা অনেকটা উঁচু আর মন্দিরটা অনেকটাই উঁচু। তো দেখে নাও কত বড় মা, খুব সুন্দর লাগছে দেখতে, দেখে মনটা ভরে গেল। তো আমরা এসেছি দুপুরবেলা, এর জন্য বেশি লোক নেই, তো দেখতে পাচ্ছ ফাঁকা। তো চলো ওই পাশে যাওয়া যাক, ওই পাশেও একটা মন্দির আছে। তো দেখি কিসের মন্দির এটা। এটা হলো রাধা গোবিন্দ। তো দেখতে পাচ্ছ মা বলছে আগে রাধা গোবিন্দ দর্শন করতে হয়, তারপরে রাধা গোবিন্দ দর্শন করে নিলাম। তো চলো ওই পাশে যাওয়া যাক। ওই পাশে দেখো দুর্গা ঠাকুরের দুর্গা পুজোও হয় এখানে। তো এই দেখো বেশি লোকজন নেই, কারণ রাত্রেবেলা আসলে অনেক ভিড় হতো। চারপাশে দোকান মেলা সব লেগেছে, দোকান মোকান সব আছে, যা কিছু কিনবে সেই জিনিস আছে। তো আর একবার মাকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবে।